আপনাকে থাকতে হবে, আপনার জনগণের ভাষা বুঝতে হবে, তাদের পালস বুঝতে হবে। এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সাথে আমি সংগঠিত হয়ে আমি কাজ করতেছি এবং আমরা যে হাজারো রক্তের বিনিময়ে যে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পারছি, স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে রক্ষা করাটাই আমাদের দায়িত্ব এবং আমাদের দেশপ্রেম থেকে আমাদের নিজ উদ্যোগে আমরা এই কাজগুলো করছি এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সামান্য কিছু উপহার তাদেরকে দিয়ে আমি সহযোগিতা করতে পারছি এবং সবার দেশবাসীর সাথে সবার কাছে এই সহযোগিতাটা থাকছি যেন আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই কাজটা সুন্দরভাবে আগামী ভবিষ্যৎ একটা ভালো উজ্জ্বল একটা ভবিষ্যৎ আমরা গঠন করতে পারি। ধন্যবাদ। পুলিশ না থাকার কারণে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের বিশেষ করে এলাকায় এলাকায় বেশি সংখ্যালঘুদের বাড়ি, তাদের সম্পদ, তাদের উপাসনালয়, এই মন্দিরগুলোকে আমরা সুরক্ষিত রাখার জন্য রংপুরে আমরা চেষ্টা করতেছি। আমাদের বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের যারা কর্মী আছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি প্লাস জাতীয় পার্টি সহ যারা আমাদের সমমনা যারা ছাত্র এই কোঠা আন্দোলনকে যারা আমরা সমর্থন করেছি, সেই সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, সাবেক আমাদের সেনার কর্মকর্তাবৃন্দ এবং তাদের সদস্যবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আমরা ছাত্রদেরকে যারা সঠিক, তারা প্রশিক্ষিত না, তারা হয়তো সংখ্যায় অনেক আছে কিন্তু প্রশিক্ষিত না হলে সঠিকভাবে কাজ করা সম্ভব না, তাদেরকে গাইড করার জন্য বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়াল থেকে আমরা তাদেরকে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করার জন্য উদ্যোগ নিয়েছি। এখানে আমাদের মানে অভূতপূর্ব সারা। আজকে দেখেন ধ্বংসস্তূপগুলো থেকে বাংলাদেশের যে এই ৩-৪ দিনের যে আমাদের বিশেষ করে ৪ তারিখ থেকে আজকে পর্যন্ত যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলোর যে অবশিষ্টগুলো আছে সেগুলো সরানো, থানাগুলো পরিষ্কার করা, সেখানে কাজ করার মতো উপযোগী করা, যেখানে টুকটাক রিপেয়ার এবং টোটাল শহর প্রত্যেকটা জেলার যে ধ্বংসাবশেষগুলো সবগুলো এখন কিন্তু পরিচ্ছন্ন করার যে কাজে ব্যাপকভাবে ছাত্ররা মাঠে নামছে, তাদেরকে আমি স্যালুট জানাই। দেশ এটাকে নতুন অবয়বে আমরা গোছাতে চাই এবং সেখানে আমরা সহযোগিতা করবে প্রশিক্ষিত বাহিনীরা, তারা যারা এখনও তাদের শক্তি সামর্থ্য সব কিছু আছে, তারা কিন্তু এটা গাইডলাইন দিতে পারে, তারা আমাদের এই কাজে সহযোগিতা করতে পারে। আমি রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব সংগঠনকে, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সমস্ত সংগঠনকে আমন্ত্রণ জানাইছি। যারা স্বেচ্ছাসেবী এই কাজগুলো করতে চান তাদেরকে আমি আমন্ত্রণ জানাই, আসুন। আমাদের দেশপ্রেম আছে, দেশটা আমাদের, এই দেশটা যদি না থাকে আমরা থাকবো কোথায়? তা আমাদের এই ভাবমূর্তিকে, এই হারানো ভাবমূর্তিকে বিশ্বের বুকে যদি তুলে ধরতে চাই, এখনই একটা রিপেয়ারের সময়।